অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। সব কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। রোববার সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান এ তথ্য জানান। দেশের পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে শেখ হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, এই ট্রমা নিরসন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছেন। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরুর প্রাক্কালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিনি এসব কথা বলেন। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে সারা দেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। সরকারি কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের জন্য টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ইউক্রেন। রাশিয়ার গোয়েন্দা নজরদারি এড়াতে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুধানভ রাশিয়ার বিশেষ বাহিনীর টেলিগ্রাম অ্যাপে নজরদারি করার ক্ষমতা সম্পর্কিত প্রমাণ উপস্থাপন করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। টাইগারদের ২৮০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট শেষ হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ভারত। চেন্নাই টেস্টে থাকা দলটাই দ্বিতীয় টেস্টের জন্য মনোনীত হয়েছে।